হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। তোমরা সবাই ভালো করে কাটাও আজকের দিনটা, অনেক তালের বড়া মালপোয়া খাও। তো আমাদের বাড়িতেও হবে। তো চলো আজকে দিনটা শুরু করছি। এখন বেজে গেছে হচ্ছে 12টার মতন বাজে। তো আজকে অনেকটা বেলা করে উঠেছি ঘুম থেকে। কালকে রাত্রিবেলা এত দেরি করে বৃষ্টি নেমে গেল, এত মানে বাজে ওয়েদার। প্রত্যেক বছর এই 3-4 বছর ধরে দেখছি জন্মাষ্টমীতে ভীষণ বৃষ্টি হয়। তো এই বছরও অনর্থা না, এই বছরও ভীষণ বৃষ্টি হচ্ছে। কালকে রাত থেকে তো মারাত্মক বৃষ্টি শুরু হয়েছে। তারাও বাইরে না শুরু হয় জিন্স মেলা, একটুখানি আমি তুলে তারপর তোমার সঙ্গে কথা বলছি। দেখো জিন্সগুলো না কালকে ধুয়ে দেওয়া হয়েছে, এখন যদি এটা না তুলি পুরো চুপচুপা ভিজে যাবে গো। তারপর এসে আমাকে মুভ করবে যে একটু জিন্সটাও তুলে রাখতে পারো নি, ভিজে গেল, এসব বলবে। বারান্দাটা আর ফাঁকা থাকে না। নেমে গেল, এই বিদ্যুৎ চমকাচ্ছিল, চমকাতে চমকাতে নেমে গেল। তা না ভাল লাগে না, সব ভালো লাগে আমার। বৃষ্টির এই ক্যাটক্যাটা ওয়েদার একদম পছন্দ না। তাও একটু ইচ্ছা করলে বেরোনো যায় না, যাওয়া যায় না, বুঝছো। নেমে গেল। ঘর দুয়ার কিছু পরিষ্কার হয়নি। এই যে বাবুর জামা কাপড় কটাও শোকায়নি, দেখো এগুলো এখানে মেলে রেখেছি। এখানে পুরো ভিজা, এগুলো এখন মেলবো। চায়ের কাপ এখানে বাবু খেয়েছে, এখানে হিসু করে দিয়েছে দেখো। এখানে জল ফেলেছে, মানে যাচ্ছে তাই অবস্থায়। চাদর এখন আমাকে পাল্টাতে হবে। এখানে অনেক জামা কাপড় কাচতে হবে, মানে কি আর বলবে। এখানে আবার কাঁচা জামা কাপড় দেখো ভাঁজ করে রাখা, এগুলো ঢোকাবো। আর আজকে বাবু নতুন জামা পরবে, এই যে জন্মাষ্টমীতে ভেবেছি নতুন পরাবো বলে। এই যে আজকে যে বাটিকের জামা, এটা ঠাম্মা ওকে দিয়েছে। তো সব ধুয়ে ফুয়ে ডেটলে রেখেছি। সকালবেলা উঠেছি আজকে 2 দিন ধরে না, রাত্রিবেলা ঘুমায় আর সকালবেলা যে মর্নিংয়ে দুধ খেতো ওটা আর খাচ্ছে না। কেন জানি না, উঠছেই না, তো খাওয়াবো কি। তো তাই জন্য একবারে ডিরেক্ট সকালে উঠছে, তাও 11টায় উঠেই তো আর ঘুম থেকে উঠেই তো আর খাওয়ানো যায় না। ওই উঠলে আধ ঘন্টা যায়, তারপরে খাইয়ে দিয়ে এখন আমি হ্যাঁ তো খাইয়ে দাইয়ে তো এখন আমি তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম, কথা বলতে এলাম। তো চলো কাজবাজ করতে করতে তোমাদের সঙ্গে কথা বলতে থাকি, সারাদিনটা এইভাবেই কেটে যাবে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ম্যাডাম নতুন জামা পরে একদম তৈরি, তাই তো? নতুন জামা পরেছো তো? আজকে পুরো মাথাটা ভিজিয়ে স্নান করাই, তাই না? গাটা সোপ করে দিয়েছি তো। আর বৃষ্টি ওয়েদার তো তাই জন্য। আর ঘর টর পরিষ্কার হয়ে গেছে আমার। শুধু যদি একটু ঘুমান আমি একটু স্নানে যাবো, শান্তি পাবো। এখন বাজে হচ্ছে, দাঁড়াও বলছি, দাও দেখে বলছি। হ্যাঁ কটা বাজে আমি ঠিক জানি না। উফ কি হয়েছে? আর এখন কোথায় ফ্যান কোনটা বললে, ফ্যান কোনটা দেখাও, তাই না? ফ্যান কোথায় থাকে? ফ্যান কই? ফ্যান কই? হ্যাঁ ওই ঘরের ওপরে থাকে তাই তো, বারান্দায় নেই, তাই তো। হ্যাঁ মা তারা কোনটা দেখায়, তোমাদেরকে একদিন অবশ্যই শেয়ার করবো সেটা। দাও তোমার ঘরে গিয়ে একবার দেখি ফ্যানটা বলি। ও ফ্যান কোথায়? ফ্যান কই? ফ্যান কই? হ্যাঁ ওপরে থাকে ফ্যান, ওই যে ফ্যান দেখাচ্ছে। আর মাতারা কই? মাতারা হ্যাঁ, ও বাবা, ভেরি গুড। চলো একটু পরে আসছি, দেখলে দেখায়। চলো এদিকে মা কাজ করছে, কিছু পরে আসছি। তো মেয়েকে ঘুম পাড়ালাম, তো তারপরে স্নানটা করে এলাম। আর বাইরে যা জামা কাপড় ছিল না সব শোকাবে না, কারণ বৃষ্টি তো অনর্গল করেই চলেছে। তাই জন্য ঘরের একটাতে দিয়ে দিলাম, তাহলে ফ্যানটা তো সারাদিনই চলছে, শুকিয়ে যাবে কিছু হলেও। আর মেয়ের জামা কাপড়গুলো তো এত ধুলাম, আজকে আর মেশিন চালাইনি, হাতেই ঝটপট করে ধুয়ে দিয়েছি। তো পুজো রয়েছে যেহেতু, বিকেলবেলাও ঠাকুরকে অনেক কিছু ভেজে টেজে দেবো, তার আগে দুপুরবেলা পুজোটা তো দিতে হবে। তো এখন সেই জন্য স্নানটা সেরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। বিশ্বাস করবে না গাইজ, 1 মিনিট আমি মানে বসার সময় পাই না, মানে কি বলবো। আর এত দুষ্টু না আমার মেয়েটা, মানে কী বলবো। ওকে নিয়ে আর ঘরের কাজ নিয়ে মানে আমি নাজেহাল। এত কোনো দিন করতাম না তো কোনো কাজ, তো এখন এত কাজের চাপ পড়ে গেছে যে আমি পারি না। তো যাই হোক কোনোভাবে সামলে নিচ্ছি, যেহেতু ঘরে এতগুলো লোক, তাই জন্যই সামলাতে পারি আর কি। তো চলো পুজোটা দিয়ে নিই, তোমরা দেখতে থাকো। যখন পুজো দিতে বসবে এত ফুল রয়েছে, ফুল দিয়ে ভালো করে পুজো দিই। আর ওয়েদারটা এখন বৃষ্টিটা একটু কম, মানে এখন একটু কমেছে আর কি, এতক্ষণ তো না পড়ছিল অনেক।
এখন একটু কমেছে। ও ফুলগুলো কুচিয়েছে, লাল ঝোল পড়ছে তাও ফুল নিয়ে খেলাচ্ছে। ওই এই যে ফুলটার দিকে আসছে না, এটা মাথায় গুজে দেবো, ছবি তুলবো না। বসো বসো বসো, এইটা এত ফুল। মালাগুলো বাবা সোমবারেও আনে না এই মালাগুলো? দেখেছ ফুল খাচ্ছ? এই লাথি মারছে দেখো, জামা টামা সব খুলে যাচ্ছে। এই যে এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম গুছিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। তো এখানে বাটাটাও তুলে নিয়েছি। তো আবার সন্ধ্যাবেলা আবার ভেজে ভুজে দেবো ঠাকুরকে তালের বড়া মালপোয়া। তো চলো এবার যাই এবার ঘরের দিকে। এদিকে ওপরে আমার মা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। তো চলো এবার ঘরের দিকে যাওয়া যায়। দেখো সব বাইরের জামা কাপড়গুলো বলছিলাম না, এই যে ঘরে এনে রেখেছি। কি করবো, ফ্যানটা চলছে যদি শুকায়। আর এই আজকে মেয়ে জামা কাপড়গুলো কটা বাইরে মেলে দিয়েছি, বৃষ্টিটা পড়ছে না বলে। আর এই জিন্সগুলো কেচেছি না কালকে, এখনো শোকায়নি। শোকায় নাকি জিন্স? ছাদে দিয়ে এলেও তো কে দৌড়ে দৌড়ে আনতে যাবে এই বৃষ্টির মধ্যে। রেস্ট নিয়ে আমি আর পারছি না। এই ঘরের ঠাকুরগুলোকেও দেখিয়ে দিই একবার। দেখেছো মেয়ে রয়েছে ওর দাদানের কাছে, আমি একটু বসি 10 মিনিট ফোন ঘাঁটি। সকাল দিয়ে একটু ফোনটাও ধরিনি, বলছি না একটা মিনিট বসার সময় পাই না। আর মা দুপুরে আজকে খিচুড়ি করছে, তো খাওয়া দাওয়া করার পরে তারপরে আমরা বসবো তালের বড়া ঠড়াগুলো করতে আর কি। তো রাত্রেবেলায় তো সন্ধ্যেবেলায় সবাই দেয়, তাই জন্য সন্ধ্যেবেলায় দেবো আর কি। তো ওই বাড়িতেও দেখি যাওয়ার ইচ্ছা আছে। ওই বাড়িতে তো গোপাল আছে, প্লাস দিদির গোপাল। দিদি প্রত্যেক বছর জন্মাষ্টমীতে আমার মায়ের কাছে দিয়ে যায়। তো সেই জন্য এই বাড়ির পুজোটা সেরে ভাবছি ওই বাড়িতে একটু প্রসাদ নিয়েও যাবো, আর ওই বাড়িতেও একটু যেতে হবে। প্রত্যেক বছর রাখিতে আমি গোপালকে রাখি পরাই, তো এই বছর আমি সেটাও পরাতে পারিনি মানে হয়নি আর কি। তো যাই হোক, সামনের বছর অবশ্যই পরাবো। তো চলো একবার তোমরা রান্নাঘরটা দেখে নাও, রান্নাঘরের রান্নাটা মানে খিচুড়িটা কতদূর কি আমিও জানি না কতদূর কি। একবার চলো দেখিয়ে এসে তারপরে ফোনটা ঘাটবো। এটা কি হচ্ছে? কি এটা? ভাত খিচুড়ি করবো না? খিচুড়ি ডালটা সিদ্ধ। ও ভাত ডাল আলাদা হয় খিচুড়িতে? এরকম করো না, এরকম করেই করো। চাল ভাত আলাদা ডাল আলাদা? আমি তো প্রথম দেখলাম। এই যে এটা একটু একদম হয়ে আসবে, এটা সিদ্ধ ডালটা দিয়ে দেবো একসঙ্গে দিলে তো অনেকটা সময় লাগে, ওর জন্য এটা হয়ে গেছে। এবার এটা দিয়ে নাড়া দেবো, তারপরে এবার সোমবারটা করবো, মিক্সড করে দেবো, হয়ে যাবে। এটা হচ্ছে তাড়াতাড়ির কাজ। ঠিক আছে করো। তো দেখতেই পারলে চাল ডাল আলাদা করে খিচুড়িটা কীভাবে ইজিলি করলো। তো খিচুড়িটা ভীষণই টেস্ট হয়েছে খেতে, আমি টেস্ট করলাম আর কি। তো এবার আমার ভীষণই খিদে পেয়েছে, আমি খেয়ে নেব। খাওয়া দাওয়া করে খানিকক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেছে, এখন বেজে গেছে 5টা। তো শাশুড়ি বললো চল এবার আমরা করে নিই। তো সন্ধ্যা দিয়ে দেবো, কেননা এখানের পুজোটা হয়ে গেলে আমি আবার যাবো একটু মায়ের কাছে। তো দেখতেই পাচ্ছি এখানে তালটা ছাড়াচ্ছে। তালটা তো পুরো কালো, দেখে তো মনে হচ্ছে বেশ ভালো হবে। তো দেখা যাক কতটা কি বেরায় আর কি। তো এবার মা এই কাজটা করছে, মা করুক, কারণ আমি পারবো না। আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাই ক্যামেরাটা অন করলাম। তো তালটাকে ছোলা হয়ে গেছে, এবার ঘষে ঘষে পাল্পটা বার করতে হবে আর কি। মানে এই তালের যেটা বলে আর কি, পাল্পই বলে, তো সেটা। আর এখানে আমি নারকেলটা কোড়াবো। তো এখানে আবার মাখাটাও হয়ে গেছে। তো আমি তোমাদেরকে সবটা দেখাচ্ছি না, একটু কিছু কিছু করে দেখাচ্ছি আর কি, কেননা মেয়ে ওদিকে ঘুমোচ্ছে, তো আমি বেশি দেখাতে পারছি না। বারবার মেয়েকে দেখছি আবার উঠে উঠে। তো এই করছি, এখানে সুজি দিয়েছি আর ময়দা দিয়েছি, তোমাদেরকে এইভাবে দেখিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি চিনি। তো এই কটা জিনিস দিয়ে এটা গুলেছি। আর আমি এদিকে আবার মালপোয়াটাও গুলে নিয়েছি, আর এই বাটিটা মেপে সব গুলেছি। তো মালপোয়াটা দেখাতে পারলাম না, আমি রেডি হয়ে গেলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি ভালো করে ফেটিয়ে মাখিয়ে নেবে। তো আমার মনে হচ্ছে একটু ময়দা লাগবে, তো একটু ময়দা দেবো, দিয়ে তারপরে ভেজে নেব। তো ভাজার পরে আবার আমি আসছি দেখাচ্ছি। বড়াগুলো এখন ভাজা বসিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ বেশ ভালো হচ্ছে। ভেবেছিলাম কেমন হবে না হবে, যেহেতু আন্দাজ মতনই সব দেওয়া।
তো ভোগের জিনিস যেহেতু কোনোটাই তো টেস্ট করা যাচ্ছে না, তো মা একটু ভয় পাচ্ছিল যে কীরকম হবে, কিন্তু বেশ ভালো হয়েছে। আর দেখো ভাজা ভাজা হয়ে গেলে যে নামিয়ে দিল। ইতিমধ্যেই ম্যাডাম উঠে গেছে দেখতে পাচ্ছ, এদিকে মনির সঙ্গে শুয়ে শুয়ে পা খাচ্ছে আর এদিকে গান দেখছে। আর এ যা গান শোনে গাইস, তোমাদেরকে কি বলবো। এই দেখো মহাকাল এসব গান শুনছে, তোর বাবা এসব শুনিয়ে শুনিয়ে ওকে প্র্যাকটিস করিয়ে দিয়েছে। তো আবার দেখো বায়না করে আমার কাছে চলে এসছে। আর দিকে দেখো নারকেল কুড়িয়েছিলাম সাইডে, তো ওখান থেকে এক খাবলা নারকেল নিয়ে এখানে কি ছড়িয়ে একদম কি মানে যাচ্ছে তাই অবস্থা। বাচ্চা নিয়ে না মানে একটা শান্ত কাজ তো করতেই পারবে না, আরও অশান্তি। এই জন্য আমার কিচ্ছু ভালো লাগে না এখন, বিশ্বাস করো গাইস। এই বাচ্চাটা এত দুষ্টু না, মানে নাজেহাল করে মারছে, দেখতে পাচ্ছ। মানে এখন দেখো দেখো হাগির পিছনে পুরো ভরিয়ে দিয়েছে, হাগিটা খুলিয়ে দেবো, ঘুম থেকে উঠেছে। এখন বেজে গেছে 7:30। তো এখন আমার সব ভাজাভুজি কমপ্লিট। তো নারকেলের নাড়ুটার সময় হলো না, আর বাবুর জন্য আমি করতে পারলাম না, সরি, পরে করে রেখে দেবো, ঠাকুরকে দেবো। তো এখন দেখতেই পাচ্ছ সব ভোগটা বেড়ে নিচ্ছি। তো বেড়ে এখন লক্ষ্মীনাথ বাবাকে এখন দেবো আমি। তো এরপরে দিয়ে সন্ধ্যাটা দিয়ে দেবো, ধূপ ধুনো দেখিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তারপর রেডি হয়ে চাটা খাবো, তারপর রেডি হয়ে যাবো ওই বাড়ি নিয়ে যাই ঠাকুরের কাছে। এই যে ভোগ দিয়ে দিই। এর তো আবার আলোই নেই এইদিকের। সন্ধ্যাটা দিয়ে নেব। বসে গেছি সন্ধ্যা দিতে। এখন দেখতেই পাচ্ছ ধূপটা জ্বালাচ্ছি, ধূপ জ্বালিয়ে ফেলেছি, এখন জ্বালাচ্ছি ধুনোটা। তো একটু পুজো আসার দিনে দেখবে ধুনো দিলে বেশ ভালো লাগে, ঘরটা মনে হয় যে না একটা পুজো হয়েছে আর কি। তো ধুনোর ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, তো তাই জন্যই করে নিলাম। এদিকে এই ঘরেও বাটা দিয়ে দিয়েছি। তো চলো এরপরে রেডি হব, তাই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে আছি, আর বাবুকেও খাওয়াতে হবে। আমি ওদিকে পুজো দিচ্ছি, আর বাবুর তো এদিকে খিদে পেয়ে গেছে, কেননা 7:30 সব শেষ হয়ে যায়, 8টার দিকে বাবু খায়। তো সন্ধ্যা দিতে দিতে 8টাই বেজে গেছে এখন। তো বাইরে অঝোরে বৃষ্টি করছে, সেটাই ওর বাবা ওকে দেখিয়ে দেখিয়ে ভুলিয়ে রাখছে। তো কীভাবে যে ওই বাড়ি যাবো এখন ওটাই চিন্তা করছি। তো রেডি হয়ে চলে এসেছি মায়ের বাড়ি। মা দিয়ে দিয়েছে প্রসাদ, দেখতেই পাচ্ছ। তো ঢোকার মাত্রতেই মা বলছে আগে প্রসাদটা খেয়ে নে, সবারটা বাড়ছি, তুইও খেয়ে নে। তো ওইদিকে সুবয়ন বসেছে বাবুকে নিয়ে ওই ঘর। আমি ভাবলাম ওইদিকে দিদিরাও চলে এসেছে অনেকক্ষণ, 5টার দিকে দিদিরা এসেছিল না, আমি তো এসেছি কানারাতে 8:30টার সময়। তো এখন বেজে গেছে 8:30, ওরকমই হবে। তো ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খাবো, কিন্তু দিদা এদিকে আমার সঙ্গে একটু গল্প করছিলো বলে আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি এখন। তো এখানে লুচি আর আমাকে সুজি দিয়েছিল মা। তো মায়ের বাড়ি এবার কালকেও আসতে হবে, তাড়াতাড়ি চলেও যাব বাড়ি। এই যে মা এখানে তালের বড়া দিয়েছে, এখানে হচ্ছে সুবয়নেরটা বেড়েছে। তো সুবয়নেরটা বেড়েছে ওখান থেকে আমি খেয়ে নিচ্ছি, কারণ সুবয়নের ভীষণ ঠান্ডা লেগেছে, শরীর ভালো না, ও এত খাবেও না, তাই সেটাই আমি মাকে বলছিলাম আর কি। তো সেখান থেকেই খেয়ে নিচ্ছি আমি। এদিকে দেখো মায়ের গোপাল, আর ছোট্ট নিচে দেখছে বসে আছে সিংহাসনে, ওইটা দিদির গোপাল। চলে এসেছি মার বাড়ি, অনেকক্ষণ চলে যাবো, আধ ঘন্টা 1 ঘন্টা থাকবো, চলে যাবো। আর দিদিরা ছিল বলে এতক্ষণ কথা বলতে পারিনি। তো দিদিরা এই জাস্ট গেল, এই যে ছোটোটা খেলছে। তো মা গেছে দিদিদেরকে একটু গলির মুখ অব্দি ছাড়তে। তো সেই ভাগে ভাবলাম তোর সঙ্গে একটু কথা বলে নিই। তো ওই তো বাড়িতে যাবো, এখন বাজাতে 10:20 মতন। তো ওই 11:30টার দিকে বাড়ি চলে যাবো। তো একটু মার সঙ্গে গল্প টল্প করি। আজকে এখন বেজে গেছে হচ্ছে 12টা। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার থেকে খেয়ে দিয়ে নিয়েছি ভাত। তো এখন বাইরে বিভৎস বৃষ্টি পড়ছে। তো সুবর্ণের শরীরটা খুব ভালো নেই, খুব ঠান্ডা লেগেছে, জ্বর। তো ও বলছে যে আমি বাইক নিয়ে তো আসতে পারবো না, আমি হেঁটে আসবো। এবার শরীরটা ভালো না, তো এতটা হেঁটে ওর ভালো লাগছে না। তো আমি মায়ের সঙ্গে যাচ্ছি, মা একটু ছাতা মাথায় আমাকে ছেড়ে দেবে। তো একটু কম রাত হলে আমি একাই চলে যেতে পারতাম, যেহেতু 12টা বাজে, তো মেয়ে নিয়ে আমি একা যাবো না। তো চলো আমি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, দেখতে থাকো। এই যে মা নিচে করতে বেঁচে থাকো, আমি দিচ্ছি। চলো আমাকে দিতে চলে এসেছি অনেকক্ষণ, এসে মেয়েকে খাইয়েও দিয়েছি। আর দেখছো কি অঝোরে বৃষ্টি পড়ছে, মারাত্মক আওয়াজ শুনতে পাচ্ছ? জামা কাপড় সব ভেজা, কিছু শোকাচ্ছে না, দেখা যাচ্ছে না ক্যামেরায়, তো পুরো আলো আলো লাগছে। মারাত্মক লেভেলের বৃষ্টি পড়ছে, মেঘের অবস্থাও ভালো না। এই যে মেয়েকেও রাতের সব ড্রেস পরিয়ে পরিষ্কার টরিষ্কার করিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া হয়ে প্রায় বারান্দায় আসিস না, খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু বিছানাটা ঝেড়ে তারপরেই ঘুম।
হ্যাঁ বিছানাটা ঝেড়ে আর মশারিটা টানিয়ে নেবো, তারপরে শুয়ে পড়বো। এই কাজ যে ঘুমাবে। তোমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি ভীষণ রকমের টায়ার্ড, একটু চোখ মুখটা ফ্রেশ করে তারপরে শোবো। তো আমি এই ব্লগটা বাবার একটু এখানে নিয়ে যান না প্লিজ। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই জ্বালাতনকে এখন ঘুম পাড়াতে হবে, নাহলে এই গরম করে যাবে। তো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। এই পর্যন্তই থাকলো। নেক্সট ব্লগ নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকো। টাটা, গুড নাইট।